ভিক্টোরিয়া হাউসের সামনে সবার অনুমতি চেয়ে হাইকোর্টে বিজেপি বিদ্যুতের বিল বৃদ্ধির প্রতিবাদে মিছিল করতে চায় বিজেপি। 22 জুলাই ধর্মতলায় সভা করতে চেয়ে আদালতে আবেদন বিজেপির। কথা বলবো, আমাদের প্রতিনিধি শ্রাবন্তী সাহা রয়েছেন সঙ্গে। শ্রাবন্তী, দেখো, ভিক্টোরিয়া হাউস পরিচিত হচ্ছে সিইএসসির অফিস সেখানে, এবং দীর্ঘদিন ধরেই বিভিন্ন জায়গায় এই ধরনের একটা প্রতিবাদ উঠছে যে বিদ্যুতের বিল ক্রমশ বাড়ছে। সেই অতিরিক্ত বিদ্যুতের বিল নিয়ে ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতেছে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বিজেপি। তার কারণ তারা এ নিয়ে ইতিমধ্যেই তারা থানায় অ্যাপ্লাই করলেও তাদেরকে বসতে দেওয়া অনুমতি দেওয়া হয়নি। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ এই মামলাটি শুনবেন এবং আগামী 22 জুলাই এই কর্মসূচি পালন করতে চায় বিজেপি। রুমেলা, ধন্যবাদ। 5 বছর আগে নিখোঁজ বারাসাতের কাঞ্চন, পুলিশ থেকে আদালত প্রশাসনের দরজায় দরজায় ঘুরেও মেলেনি ছেলের খোঁজ। অভিযোগ, ছেলের খোঁজে বারবার প্রতারণার শিকার হয়েছেন বারাসাতের ওই দম্পতি। আদালতের দ্বারস্থ হয়েও সুরাহা হয়নি, উল্টে দফায় দফায় 6 লক্ষ টাকা বেরিয়ে গেছে জলের মতো। ছেলেকে ফেরানোর প্রতিশ্রুতি দিয়ে পুলিশের বিরুদ্ধেও টাকা হাতানোর অভিযোগ কাঞ্চনের বাবার। ছেলেকে ফেরানোর আশায় সিবিআই তদন্তের দাবি পরিবারের। কিছু কিছু আইনজীবী আছে যারা তারা আমার কাছে ওই ছেলে এনে দেবে বলে 6 লাখ টাকা নিয়েছে। সে আগে তারা তাদের কাছে একটু হেল্প চেতাম, ওরা ওই টাকা না সে অ্যাট এ টাইম নেয়নি, বা স্টেপ বাই স্টেপ। আজকে বললো বাংলাদেশে আসে, আনতে হবে, এ করতে হবে, তা করতে হবে। সিআইডি হেল্প করেনি, লালবাজার হেল্প করেনি, সিএমও হেল্প করেনি, আর এক ডাকে ওই অভিষেক, ওটাও আমি করেছি, কিছুই কেউ হেল্প করেনি। এখন লাস্ট ভরসা হাইকোর্ট। আমি চাইছি এখন ইমিডিয়েট হাইকোর্টের অর্ডারটা, সিবিআই অর্ডারটা পাস হোক, এইটা হলে হবে। লোকেরা তো প্রচুর টাকা খেয়ে নিয়েছে নানানভাবে করে, আর বোকার মতো টাকা দিয়েই গেছে। বারণ করলেও শুনতো না। ছেলে ছেলে করে পাগল হয়ে যাচ্ছে বাবা, রাতে ঘুমাতে পায় না, এখনও পর্যন্ত ঘুমাতে পায় না। আমরা সবাই ঘুমের ওষুধ খেয়ে আমরা ঘুম পড়ি। হ্যাঁ, সিবিআই হলে হয়তো আমার ছেলেটাকে ফিরে পাবো, আমি সেই আশাই রয়েছে। আমরা পুলিশি জুলুমবাজির অভিযোগ, ধর্মঘটে ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি অ্যাসোসিয়েশন। রাজ্য জুড়ে মুরগির মাংসের যোগানে টানের আশঙ্কা। ঘাটালে আজ থেকে ধর্মঘটে মুরগি ব্যবসায়ীরা। বেলা 12টা থেকে আমাদের যে ইউনিয়নের ডাক দিয়েছে 18 তারিখ থেকে, আমরা কিছু পুরাতন অর্ডার ছিল সেই অর্ডারগুলো ছেড়ে দিচ্ছি। দেওয়ার পর 12টা থেকে আমরা দোকান বন্ধ করে দেবো। এটা এক টাইম চলবে। আমাদের ইউনিয়নের যা সিদ্ধান্ত হবে সরকার বা পুলিশের সঙ্গে বসে, সেই সিদ্ধান্ত আমাদের অর্ডার এলে আমরা আবার পুনরায় নতুন করে খুলব। তো খুব অসুবিধা হবে বুঝতে পারছি, কিন্তু আমাদেরও মুরগি লোড করতে গেলে দিনের পর দিন আমাদের যে লেবার যায় তাদেরকে এত পুলিশের অত্যাচারে গাড়ি এক পা গড়াতে হয় না। একটা থানা শেষ হলে আর একটা থানা শুরু হয়। আর আমাদের মুরগি আসতে গেলে অন্তত 4-5টা থানা পেরিয়ে মুরগি আসে। তো রাতে ড্রাইভার হেল্পারদেরকে সবসময় গাড়ির কাগজ ঠিক থাকলেও দাঁড় করে রাখা হয়, মুরগি তাতে মরে, মুরগি আসতে দেরি হয়, সকাল হয়ে যায়, এটা কন্টিনিউ চলতেই থাকে। তাই আমাদের এই সিদ্ধান্ত নিয়েছে আমাদের ইউনিয়ন থেকে, যেটা সিদ্ধান্ত হবে সেটাই আমরা। পুলিশি জুলুম করে বা যে ধরনের ঘটনা ঘটেছে, যেটা আমরা দেখতে পাচ্ছি ফেসবুকে, তাতে করে ধরুন মুরগিটা যদি না আসে আমরা দোকানে চালাবো কী করে? কাস্টমারও পাবেনি বা দোকানও চলবে না, এই একটা পরিস্থিতি। আর আমার যেটুকুন প্রোডাকশন ছিল সেটুকুন যদি থাকে সেটা এনে বিকবো, নাহলে পাবেনি মাল। আমাদের এখানে পাইকারি হয়, সব ভোর থেকেই প্রচুর লোক আসে, কিন্তু তাদেরকে বলে দেওয়া হয়েছে যে মাল নেই, স্টক। প্রচুর ক্ষতি হচ্ছে, কদিন হবে সেটা নিয়ে আমার আশঙ্কায় আছে। আমাদের চিন্তা আজকের দিনটা নিয়ে নয়, সামনে শনিবার রোববার আরও ভালো মার্কেট হবে। আজকে একটা বৃহস্পতিবার আছে, ঠিক আছে, আজকের দিনটা মেনে নিলাম, কিন্তু শনিবার রোববার কী হবে সেটা কোনো সমাধানই হচ্ছে না। কিছু খবরও নিউজে নেই আমাদের কাছে। এখন বলছে মাংস পাওয়া যাবে না। মাংস তো মানুষের দৈনিক প্রয়োজনে লাগে, মানুষ মাংস না পেলে তাদের চলবেও নি। এখন প্রচুরই সমস্যা হবে, যাতে মাংস পেয়ে যায় আর স্বাভাবিকভাবে ব্যবস্থা হয় মাংসের, সেরকম ব্যবস্থা।